টি-20 ক্রিকেট প্লেগ্রাউন্ড। একদিন বাদেই বসতে যাচ্ছে টি-20 ক্রিকেটের নবম বিশ্ব আসর। 20 ওভারি ক্রিকেট মানেই ধুমধাড়াক্কা ব্যাটিং আর রান উৎসব। 2007 সালে প্রথমবার সাউথ আফ্রিকায় বসে এই উৎসবের শ্রেষ্ঠত্বের লড়াই। ব্যাটারদের এই রাজত্বের উত্থান ঘটিয়েছিলেন অস্ট্রেলিয়ার ম্যাথু হেইডেন। বোলারদের তুলোধুনো করে প্রথম আসরে সর্বোচ্চ রানের মালিক হয়েছিলেন বিধ্বংসী এই অজি ব্যাটার। যদিও ভারতের কাছে হেরে তার দল সেমিফাইনাল থেকে বিদায় নেয়, কিন্তু ব্যাট হাতে ম্যাথু ছিলেন সবার আগে। 6 ইনিংসে 88.33 গড় আর 144.80 স্ট্রাইক রেটে রান করেছিলেন 265। 32টি চার আর 10টি ছক্কার পাশাপাশি হাঁকিয়েছিলেন 4টি অর্ধশতক। সর্বোচ্চ ইনিংসটি ছিল 73 রানের। ইংল্যান্ডের মাটিতে টি-20-র দ্বিতীয় বিশ্ব আসর। এবার বোলারদের শাসন করা ব্যাটার হলেন তিলকারত্নে দিলশান। আসর জুড়ে এই লঙ্কান 7 ইনিংস ব্যাট করে রান তুলেছেন প্রায় 53 গড়ে। 350 আর 144.78 স্ট্রাইক রেটে ব্যাট করে রান করেছেন 317। বাউন্ডারি হাঁকিয়েছেন মোট 49টি, যেখানে রয়েছে 46টি চার আর 3টা ছক্কা। তবে প্রথম আসরের মতো এবারও সর্বোচ্চ রান সংগ্রাহকের দল জিততে পারেনি বিশ্বকাপ। হেইডেনের অস্ট্রেলিয়া সেমিতে বাদ পড়লেও দিলশানের শ্রীলঙ্কা খেলেছিল ফাইনাল। তবে ফাইনালে হাসেনি তিলকারত্নের ব্যাট, আর শ্রীলঙ্কাও শিরোপা খুইয়েছে পাকিস্তানের কাছে। তবে ব্যাটিং তাণ্ডব দেখিয়ে ঠিকই ম্যান অব দ্য টুর্নামেন্টের পুরস্কার নিজের নামে করে নিয়েছিলেন দিলশান। বিশ্বকাপের 3 নম্বর আসর এবারের হোস্ট ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ। তবে রানের বৃষ্টি ঝরানোর ব্যাটার এসেছেন সেই শ্রীলঙ্কা থেকেই। মাহেলা জয়বর্ধনে বোলারদের তুলোধুনো করেছেন তার স্বদেশীর চেয়েও বেশি নির্মমভাবে। 6 ইনিংস ব্যাট করেছেন, সেখানে তার গড় 60.40 আর স্ট্রাইক রেট 159.78। হাঁকিয়েছেন একটি সেঞ্চুরিও, সেই সঙ্গে ছিল 2টা 50। 29 চার আর 11 ছক্কায় সেই আসরে মাহেলা মোট রান করেছেন 302। তবে আফসোস, এবারও তাদের দল চ্যাম্পিয়ন হতে পারেনি। ইংল্যান্ডের কাছে হেরে বিদায় নিতে হয় লঙ্কানদের, যারা পরবর্তীতে চ্যাম্পিয়নও হয়। বিশ্বকাপের চতুর্থ আসর বসে দিলশান জয়বর্ধনের দেশ শ্রীলঙ্কায়। তবে এবারের সেরা ব্যাটার তারা কেউ নন, এমনকি এশিয়ারই কেউ না। এই আসরে বোলারদের সবচেয়ে বেশি ভুগিয়েছেন অজি ক্রিকেটার শেন ওয়াটসন। 6 ইনিংসে 150 স্ট্রাইক রেট আর 49.80 গড়ে এই ব্যাটার রান করেছেন 249। এবার কোনো শতক না থাকলেও ওয়াটসন হাঁকিয়েছিলেন 3টা 50। তবে 19 চার আর 15 ছক্কা হাঁকানো ওয়াটসনের কপালও বাকি 3 ব্যাটারের মতোই। নিজে সেরা ফর্মে থাকলেও দল জিততে পারেনি শিরোপা। সেমিফাইনালে ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে বাদ পড়ে অস্ট্রেলিয়া। এরপর চ্যাম্পিয়নও হয় ক্রিস গেলরা। তবে প্লেয়ার অব দ্য টুর্নামেন্টের খেতাব ঠিকই জিতে নিয়েছিলেন শেন ওয়াটসন। যে কোনো ব্র্যান্ডের সচল অথবা অচল টিভি এক্সচেঞ্জ করে নতুন ওয়ালটন টিভিতে পাবেন সর্বোচ্চ 20,000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট। ওয়ালটন। বিশ্বকাপের 5ম আসর আয়োজন করে বাংলাদেশ, আর টানা 3 বার ফাইনাল হারার পর অবশেষে শিরোপা জয়ের স্বাদ পায় শ্রীলঙ্কা। তবে এবারও সেরা ব্যাটার কোনো চ্যাম্পিয়ন দল থেকে নয়। বাংলাদেশ বিশ্বকাপে রানের ফুল ফুটিয়েছিলেন বিরাট কোহলি। ব্যাট করেছিলেন 106.33 গড়ে, স্ট্রাইক রেট 129.14। ফাইনাল হারা বিরাট 6 ইনিংসে রান করেছিলেন 319, ছিল 4টি অর্ধশতক। সর্বোচ্চ ইনিংস খেলেছিলেন 77 রানের। বাংলাদেশ বিশ্বকাপে কোহলি বাউন্ডারি হাঁকিয়েছিলেন 34টি, যার 24টা ছিল চার আর বাকি 10টা ছক্কা। নতুন একটা বিশ্বকাপ আসে, তবে বাংলাদেশের পারফরমেন্সে আসে না কোনো পরিবর্তন। 2016 সালে ভারত বিশ্বকাপেও দেখা গিয়েছিল একই চিত্র। তবে দলের বাজে পারফরমেন্সের পরও উজ্জ্বল ছিল তামিম ইকবালের ব্যাট। প্রথম কোনো বাংলাদেশি হিসাবে হাঁকিয়েছিলেন টি-20 সেঞ্চুরি। বিশ্বকাপে হয়েছেন প্রথম বাংলাদেশি হিসাবে সর্বোচ্চ রান সংগ্রাহক। 73.75 এভারেজ আর 142.51 স্ট্রাইক রেটে 6 ইনিংস খেলা তামিম করেছিলেন 295 রান। এক সেঞ্চুরির পাশাপাশি ছিল একটা 50ও। 24 চার আর 14 ছক্কায় সেই আসরে তামিম হাঁকিয়েছিলেন 38টি বাউন্ডারি। 5 বছর গ্যাপ দিয়ে 2021 সালে বসে ষষ্ঠ টি-20 বিশ্বকাপ। সংযুক্ত আরব আমিরাত ও ওমানে আয়োজিত সেই বিশ্বকাপে ব্যাটের দাপট দেখান বাবর আজম। 6 ইনিংসে করেছেন 303 রান, গড় 60.60 আর স্ট্রাইক রেট 126.25। কোনো শতক না হলেও বাবর হাঁকিয়েছিলেন 4টা 50। 28 চারের পাশাপাশি এই ব্যাটার মেরেছেন 5টা ছক্কা। তবে এবারও জিতেনি সেরা ব্যাটারের দল। সেমি থেকে বাদ পড়ে বাবরের পাকিস্তান, আর শিরোপা তুলে ধরে অস্ট্রেলিয়া।
সর্বশেষ বিশ্বকাপের আয়োজক অস্ট্রেলিয়া, যেখানে প্রথম ব্যাটার হিসাবে দুইবার সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় নাম লেখান বিরাট কোহলি। এই আসরে ব্যাট করেছেন 96.66 গড়ে, 136 স্ট্রাইক রেটে রান করেছেন 296। আগেরবারের মতোই এবারও 6 ম্যাচে হাঁকিয়েছেন 450। আগেরবার 36 বাউন্ডারি হাঁকানো কোহলি এই আসরে বল সীমানা ছাড়া করেছেন 35 বার। তবে এবার ভারত ফাইনালও খেলতে পারেনি। ইংল্যান্ডের বিপক্ষে নির্মম হারের পর কোহলিরা বাদ পড়েছেন সেমি থেকেই। এরপর শিরোপাও জিতে নেয় ইংলিশরা। টি-20 বিশ্বকাপে এখন পর্যন্ত সর্বোচ্চ রান করা কোনো ব্যাটারের দেশই শিরোপা জিততে পারেনি। বেশিরভাগই বিদায় নিয়েছে সেমিফাইনাল থেকে। কেউ কেউ ফাইনাল খেললেও স্বপ্নের বিশ্বকাপ ছোঁয়া সম্ভব হয়নি। তাই ওয়েস্ট ইন্ডিজ আমেরিকা বিশ্বকাপে কোন ব্যাটার বোলারদের শাসন করেন সেটা যেমন দেখার বিষয়, তেমনি সেরা ব্যাটারের দল বিশ্বকাপ জিততে পারে কিনা সেদিকেও দৃষ্টি থাকবে সমানভাবে। পারভেজ আল হাসান, ক্রিক ফ্রেন্জি।